আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা চলে এসেছি সালিম ভাইয়ের রঙিন মাছের খামার পরিদর্শন করতে তার ছাদে। আসেন আমরা দেখি উনি কিভাবে ওনার খামারটা পরিচালনা করেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনার একটা ছোটোখাটো খামার আমরা পরিদর্শন করতে আসলাম। আসেন তাহলে আমরা একটু দেখি। মাছ ভাই, এগুলো কি মাছ? এখন হলো গাপ্পি আছে, তারপর প্লাটি আছে, সোট্টেল আছে, তারপর চিংড়ি মাছ আছে। আপনার সব হলো গিয়ে ফায়ার রেড চিংড়ি। আচ্ছা ভাই, মাছগুলো যদি একটু ধরে ধরে দেখাইতেন আমাদের। ভাই, এই মাছটার নাম কি? এটা হলো গিয়ে গাপ্পি মাছ, মিক্স গাপ্পি বলে এটাকে। এইসবের হলো গিয়ে অনেক জাত, মানে অনেক জাতের হয়। তো আরও যেগুলো আরও সুন্দর ওইগুলো আরও দাম বেশি হয়। তো মাছের কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর কি দামটা ডিপেন্ড করে। নরমালি এটা কত দামের থেকে শুরু হয়? নরমালি এটা হলো গিয়ে 60 টাকা, 60 টাকা 60 টাকা 50-60 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, 50-60 টাকার থেকে শুরু হয়ে আর মানে যত লাগবে এরকম দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা ভাই, এখানে বেশ কিছু গাছ দেখতে পাচ্ছি। এই গাছগুলোর নাম এবং প্রাইসগুলো একটু বলবেন? এটা হলো গিয়ে মিকরা মিত্রা গাছ না? ওই পাশেরটা? পাশেরটা হলো গিয়া গাপ্পি গ্রাস বলে। আচ্ছা, হলো গিয়া গাপ্পি গ্রাস। আর ওই পাশেরটা? ওই পাশে হলো গিয়া জঙ্গল ভেল। জঙ্গল হেল। হ্যাঁ, জঙ্গল ভেল বলে। আর এর মধ্যে আছে হলো গিয়া সাজিটোরিয়া। পানির ভিতরে না? হ্যাঁ, নিচে একদম ওটা হলো গিয়া ছোট হয় তো। আর এখানে আছে হলো গিয়া পিঙ্ক, রোটালা পিঙ্ক। গাছটা হলো গিয়া হচ্ছে আর কি মাত্র। এই গাছগুলো কি কেমন দামে সেল করেন আর কি? এটাদের মধ্যে বাচ্চারা মনে হয় লুকায় না? এটা বাচ্চা দিলে বাচ্চা লুকায়, তারপর বাচ্চা এমনি বড় মাছ আর খায় না, এমনি সব দিক দিয়ে এগুলো উপকার আছে। কত করে সেল করেন? এটা হলো গিয়া 40 সিস্টেম 100 টাকা মিকরা। মিকরা 40 সিস্টেম 100 টাকা। গাপ্পি গ্রাস পার স্টিম 10 টাকা। তারপর জঙ্গল ভেল পার স্টিম 10 টাকা করে। ওই পাশে আরো গাছ আছে। এই গাছটার নাম কি? এটা হলো গিয়ে আপনার জঙ্গল ভেল বলে। জঙ্গল ভেলের এটা পেঁচানো পাতা। আচ্ছা আচ্ছা, এটা হলো গিয়ে পেঁচানো পাতা, আর ওইটা হলো গিয়ে দেখেন সুজা পাতা। সোজা পাতা। পার্থক্য এর আগে এতটুকু। যেটা দেখলাম। হ্যাঁ 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 মানে এটা একবারে পেঁচায় উপরে বসে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেঁচায় পেঁচায় আর উঠবে। এটা কি গাছ? এটা হলো গিয়ে আপনার গাছ কি বলে, পানি ফল গাছ। ওই যে আমরা যে পানি ফল খাই, এটা সেই গাছ। এই দেখেন এই যে পানি ফল আসছে অলরেডি। আচ্ছা আচ্ছা, এই যে ফল আসছে, এই ফার্স্ট আর কি আসলো ফল। আগে আনছিলাম অনেক ছোট গাছটা, মাশাআল্লাহ এখন বড় হয়েছে। আর ওই পাশের গুলো কি সেম ওগুলাই? এটা হলো গিয়ে না, এটা হলো গিয়ে আপনার ড্যান্সা বলে। এটা হলো গিয়ে মোটা ড্যান্সা, মোটা পাতার ড্যান্সা। আচ্ছা, তারপর এটা হলো গিয়ে বাকোপা ক্যারোলিনা। নর্মাল বাকোপাও আছে, আবার বাকোপা ক্যারোলিনাও আছে। তারপর ওখানে আছে হলো গিয়ে কিছু ডিফর্মিস আছে। আর ওইখানে আছে হলো গিয়ে আপনার স্টার গ্রাস আছে কিছু, স্টার গ্রাস আর অ্যাম্বুলিয়া আছে 2-4টা আছে হালকা পাতলা। আর এটা হলো গিয়ে আপনার আনাচাই ড্যান্সা, ড্যান্সারই আরেকটা জাত। আর এই গাছে মনে করেন যে সব চিংড়িরা খুব আনন্দ করে খেতে পারে আর কি। গাছের শ্যাওলা টেওলা এসব হলো গিয়ে সব চিংড়িদের জন্য খুব উপকারী। এটার মধ্যে চিংড়ি হ্যাঁ মাছ হ্যাঁ সব। হ্যাঁ, চিংড়ি মাছ। আচ্ছা ভাই, এই মাছটার নাম বলেন? এটা হলো গিয়ে লাইরিক টেল সোট্টেল। আচ্ছা, এটা বিড়িতে নাই বললেই চলে, অনেক কম আছে, হাতে কোনো কয়েকজনের কাছে আছে। এটা হলো গিয়ে সাধারণ সোট্টেলের মতন, কিন্তু এই দেখেন এটা সব লেজ কিন্তু মুনটেলের মতন, উপরে হাই ফিন। তো এটাকে হলো গিয়ে লাইরিক টেল সোট্টেল বলা হয়। আচ্ছা, এটা তার মানে বাংলাদেশে অ্যাভেলেবেল কম? অ্যাভেলেবেল কম, অনেক কম, অনেক খুবই কম। রেয়ার। তাহলে তো অবশ্যই দামটাও বেশি হবে। এটার দামটা কেমন? এটা প্রায় 400-500 টাকার মতন পেয়ার পড়ে যায়। 400-500 টাকা? হ্যাঁ, নিউ অ্যাডাল্টটা ওই মানে 400 থেকে 500-র মধ্যে পেয়ে যাবে আর কি নিউ অ্যাডাল্ট। আর ব্রিডিং পেয়ার কিনতে গেলে ব্রিডিং তো পেয়ার আর অবশ্যই একটু দাম বেশি পড়বে, অনেক দাম 600-র বেশি মতন হবে। পড়ে যাবে। যেমন এটা একদম ফুল লোড হয়ে আছে। নিচেরটা তো ফিমেল? হ্যাঁ হ্যাঁ, নিচেরটা ফিমেল, উপরেরটা মেল। মেলটা ফিমেলের চরিত্রগুলো অনেক ছোট না? ছোট হলেও ওদের, ওরা যত ছোট মানে মেল ছোট হলে বিট সুন্দর করতে পারে। সুন্দর করতে পারে। এরাও কি মানে 4 মাসের মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব মাছই, সব মাছ এসে পড়ে? হ্যাঁ হ্যাঁ। সব মাছ।
এরাও লাইভ ব্রিড করে না? হ্যাঁ, এরাও ডাইরেক্ট বাচ্চা দেয়। ভাই এই মাছটার নাম আর প্রাইসটা সম্পর্কে আলোচনা করেন। এটা হলো গিয়া ফাইটার ফিশ। আচ্ছা, নিমো নিমো ক্যান্ডি বলে এটাকে, নিমো ক্যান্ডি বা গ্যালাক্সি এরকম বলে। ফাইটার তো আসলে করি না, সো একটা ওই মধ্যে আনা হয়েছিল, তাই এটা মানে ব্রিডিং ফাইটার করছি। আপনার করা হয় না তেমন না না? না না, এটা ব্রিড করছে? হ্যাঁ হ্যাঁ, ঘরে বেবি আছে এটার, ছোট ছোট বেবি। এটা হলো গিয়া, এটার প্রাইসটা কেমন হয়? এইটার প্রাইস হলো গিয়া আপনার প্রায় 800 আপ। 800 মানে পেয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আপনি পেয়ার পিস? আচ্ছা, পিস পিস 800 টাকা, আর মেল ফিমেল মিলে তাহলে 800-1600 টাকা পড়বে। 1500 মতন। 1500-র মধ্যে পারা যাবে। আচ্ছা আচ্ছা, এটা একটা প্রাইস। মাছটা খুব সুন্দর। এমনি খোঁজ না নিয়ে ওই ইসের মধ্যে নিয়ে নেয়। জায়গায় আবার কালারটা বোঝা যাচ্ছে। ফুল কালারটা এখানে বোঝা হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন, এটা কালারটা বোঝার জন্য আমরা এখানে নিলাম আর কি, মাছটাকে এখানে নিয়ে আপনাদের কালারটা ভালোভাবে দেখানোর জন্য। কালারটাতে খুব সুন্দর আসতেছে। রোদের আলো পড়ছে, ওকে আর কষ্ট দিয়ে লাভ নাই, ছেড়ে দেওয়া হোক। আমরা একটু ক্লোজ নেই, একবারে পারফেক্টভাবে কালারটা দেখা যাচ্ছে এবার। এটা তো মেল না ভাই? এটা মেল। এটা মেল। ফিমেলগুলো একটু মোটা তাজা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ফিমেলটা কোথায়, এখানে আছে নাকি? না না না, এটা অন্যখানে। অন্য জায়গায় আছে। তো দামটা তো আপনাদের বললোই, আর অবশ্যই এই দামের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর ভাইয়ের কাছে থাকলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। ওনার বেবি মাত্র হয়েছে, কিছুদিন পরে হয়তো বা নিতে পারবেন ওনার সাথে যোগাযোগ করলে। এটা হচ্ছে ওইটার ফিমেলটা? এটা ক্রাউন টেলের ফিমেল। ও ক্রাউন টেলের ফিমেল। ক্রাউন টেল, এটার দাম কেমন ভাই? এটা 500 টাকা 600 টাকা পেয়ার পড়ে। 500 টাকা 600 টাকা পেয়ার। এটা হলো গিয়া রেডিয়াম মলি, মলি জাতের ভিতরে হোয়াইটের মধ্যে রেডিয়াম। এমনি দেখেন নর্মাল, কিন্তু ওইখানে ফিমেলটা কিন্তু নর্মাল ফিমেল। দেখেন ফিমেলের লেজে কোনো কালার নাই, জাস্ট এমনি সাদা, হালকা সাদা ফিমেলটা। ওই যে নিচে বসে আছে, ঠিক আছে, ওইটা হলো গিয়ে হালকা সাদা। হ্যাঁ, নর্মাল নর্মাল বলে এটাকে। এই যে হালকা, কোনো কালার টালার বেশি একটা নাই। আর যেটা ওই যে হয় রেডিয়াম হয়, ওইটা হলো গিয়ে দেখেন একদম লেজের শেষ পর্যন্ত পুরো সাদা, দুধের মতন সাদা এটা। আর এই যে ওদের পাশে ওদের বাচ্চাও আছে। নামটা কি বললেন? এটা হলো গিয়ে রেডিয়াম মলি। রেডিয়াম মলি। এগুলো ওদেরই বাচ্চা? এমনি সোনু হোয়াইট মুন্টেল মলিও বলে। আচ্ছা, এগুলো ওদেরই বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, ওদেরই বাচ্চা। এদের দুজনেরই বাচ্চা? ওদের দুজনেরই বাচ্চা। এগুলো আমি এটা অনেকগুলো আনছিলাম, মুন্টেলের ফিমেল আনছিলাম, বাট ওইটা দিয়ে আসলে মারা গেছে, তো সো দেন একটা নর্মাল দিয়ে আর কি ভিডিও বসায় দিছি। আচ্ছা, এগুলোর প্রাইসটা কেমন হয় ভাই? এইগুলো হলো গিয়া ব্রিডিং পেয়ার 500 এর মতন পড়ে। ব্রিডিং পেয়ার? ব্রিডিং পেয়ার 500 টাকা। আর যদি কেউ বেবি নিতে চায়, বেবি কেমন? বেবি এবার যেই সাইজের বেবি সেই সাইজের দাম। যেমন একদম ছোট নিলে 250, তারপর 300, তারপর 400, তারপর 500, মানে এভারেজে দাম আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইসব হলো গিয়ে সব মানে কেবল বেবিগুলো আর কি একটু বড় হচ্ছে সব। এই যে মুন্টেল আসা শুরু হয়েছে অলরেডি। এই দেখেন বেবিগুলো আর কেবল কিছু কালার আসতেছে। মুন্টেল একটা হলো গিয়ে দেখেন, ওই যে ওই সাদাটা কিন্তু মুন্টেল মলি। আচ্ছা, আর এটা কিন্তু নরমাল মলি। নরমাল মলি। মুন্টেল মানে মুনের মতন ইটা নাই, বাঁকানো আছে? বাঁকানো নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে কিছু একটা বেবি। হ্যাঁ এই যে বেবি দেখেন বাঁকানো আসতেছে, কেবল শুরু হয়েছে। বুঝতে পারছি। এই যে বাঁকানো শুরু হয়েছে, সাদা সাদা দেখা যাচ্ছে। হুম। বড় হলে আরো কালার ফেডারেশন আরো সুন্দর হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো অবশ্যই ওনার কাছ থেকে কালেক্ট করতে পারবেন। ওনার কাছে কিছু রেয়ার মাছও আছে, দেখালাম একটু আগে আপনাদের। বাচ্চা আছে, বেবিগুলোও নিতে পারবেন। ব্রিডিং পেয়ার আপাতত দিতে পারবে না, কারণ ব্রিডিং পেয়ার ওনার কাছে কম আছে। বাচ্চা নিতে পারবেন আর কি। কই সটটেল বলে। এটা কই শর্টটেল। আচ্ছা, মেল মেল কোনটা এখানে? মেল মেল ওই যে লেজ যেটা চিকুন হয়ে আছে নিচে যেটা,
আচ্ছা মেলের হলো গিয়ে নিচে চিকুন করে একটা লম্বা লেজ বের হয় নতুন, আর ফিমেলের এমনি সোজা 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 থাকে। সোজাই থাকে, নর্মাল থাকে। ওটার লেজ হয় না। লেজ আর হয় না। ফিমেলটা দেখতেছি একটু সাইজে একটু বড় সরো। সব ফিমেল, মেলের সব চাইতে। মাছের ফিমেল একটু বড় হয়। বড় হয়। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এভাবেই আপনারা কিন্তু ফিমেল আর মেল চিনতে পারবেন। আপনারা অনেক সময় অনেক দোকান থেকে মাছ কিনেন, দুইটা মেল নিয়ে আসেন বা দুইটা ফিমেল নিয়ে হ্যাঁ, আসেন। হ্যাঁ। তারপর আবার তাদের এখান জন্য থেকে একটা- আরেকটা চিনা যায় হলো গিয়ে দেখেন, নিচের যে ফিন আছে, জি উপরে কিন্তু ফিন আছে লেজ একটা, আর নিচে দেখেন একটা ফিন আছে, এই যে হ্যাঁ হ্যাঁ তিনটা কাটা আর কি। হ্যাঁ ঠিক আছে, তিনটা কাটা দেখেন। ফিমেলের নিচের কাটাটা কিন্তু অনেক বড় চওড়া, হ্যাঁ আর মেলের কাটাটা দেখেন পুরো চিকুন হয়ে আছে। কোন একবারে সোজা, হ্যাঁ, 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 চিকুন একটু ছোট একবারে। ছোট। হ্যাঁ, একটু ছোট হয়, বাট ফিমেলেরটা পুরো ছড়ানো থাকে আর মেলেরটা পুরো এরকম চুক্ষা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেলের মানে মেল ফিমেল চিনার একদম ভালো উপায় হলো গিয়ে এটা। বুঝতে পারছি। এটার প্রাইস কেমন হয় ভাই? এটা আপনার হলো গিয়ে নিউ অ্যাডাল্ট যদি নেন তাহলে আপনার 150 টাকার মতন পড়ে, আর একটু এরকম বিগ সাইজেরটা আপনার 250-300 এরকম পড়ে পেয়ার? যায়। হ্যাঁ, হ্যাঁ, পেয়ার। পেয়ার। আচ্ছা। আর এটার ফুড তো সেম ফুড তো সেম, সবাই সবাই আর same এটাও কি food-ই লাইভ খায়। ব্রিড করে? হ্যাঁ, 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 ডাইরেক্ট live বেবি breed, দেয়। এই যে direct ওদের baby বেবি দেয়। এখানে আছে, হলো গিয়ে ওদের বেবি আছে। ফার্স্ট টিপের বেবি তো আর কি, বেবি হলো গিয়ে ওরা খেয়ে ফেলছে কিছু, আর বাদ বাকি সকাল আমি দুপুর বেলার দিকে আসছি, এসে যে কয়টা আর কি পাইছি। এখানে কয়টা বেবি? 5 পিসের মতো বেবি পাইছি। আছে না? হলো গিয়ে সব বেবি খেয়ে ফেলছে, আমি খেয়াল করি নাই। তো ওরা সকালবেলা নিজের বেবি নিজেরাও খেয়ে ফেলে। হ্যাঁ, 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 নিজের সরাই বেবি ফেলতে নিজেরাই হয় খেয়ে সাথে ফেলে। সাথে। তো আমি মনে করেন দেরি করে এসে পরে দেখি যে হঠাৎ করে বাচ্চা পাইছি, পরে এই কয়টাই উঠায় রেখে দিছি। যাক, তবু তো বাচ্চা কয়েকটা, 5টা রক্ষা পাইছে। ভাই এই মাছটার নাম কি? এটা হলো গিয়ে হাইফিন প্লাটি বলে এটাকে। আচ্ছা, এই দেখেন উপরের ফিনটা হলো গিয়ে বড় বড়, ঠিক আছে। আর দেখেন এই পাশেই যে একটা ব্লু প্লাটি আছে, দেখেন ব্লু এইটা? প্লাটির, হ্যাঁ ব্লু প্লাটির কিন্তু উপরের ফিনটা ছোট, হ্যাঁ। ঠিক আছে। তো এটাকে হলো গিয়ে এমনি নর্মাল বলে, যেগুলো এই যে উপরের ফিনগুলো বড় বড় হয় এটাকে হাইফিন প্লাটি বলে। তো এটা সৌন্দর্য হলো গিয়া হাইফিনের কারণে এটার হাইফিনের দামটা একটু জন্যই। বেড়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। হাইফিনের প্রাইসটা কেমন আর শর্ট ফিনের প্রাইসটা কেমন? শর্ট ফিন হলো গিয়ে এমনি 60 টাকা করে পাওয়া যায়, 60 টাকা, 50 টাকা, 80 টাকা। বিগ সাইজ যদি হয়, প্যারেন্টস হয়, তাহলে আপনার 80 টাকা করে পাওয়া যায় পেয়ার? পেয়ার পেয়ার। আচ্ছা। আর হাইফিন হলো গিয়ে 150 টাকা জোড়া। 150 টাকা জোড়া। হুম। এটা কি মানে কোন এজেরটা আপনার নিউ দাম অ্যাডাল, বলছেন? নিউ New অ্যাডালই adult? নিউ অ্যাডালই পাওয়া যায়। আচ্ছা। 120 এই মাছগুলো অ্যাডাল্ট হয় কত মাস বয়সে? 4 মাস লাগে, সব মাছই 4 মাসের 4 মতন মাসের সময় লাগে। মধ্যে অ্যাডাল্ট হয়ে যায়। এর মধ্যে ব্রিডিং এ দেওয়া যায়? ব্রিডিং এ দেওয়া যায়। আচ্ছা। না দিলে মানে 4 মাসের পরে দেওয়াটাই বেটার, তাহলে মাছের ফিটনেসটা সুন্দর হয় এবং সব দিক ডিম দিয়ে বাচ্চাও রেজাল্ট সুন্দর ভালো পাওয়া করে। যায়। হ্যাঁ, হ্যাঁ, রেজাল্ট আচ্ছা। ভালো পাওয়া যায়। টিকসই এই মাছ সুন্দর হয়। খাবারটা কি দেন আপনি? এটা হলো গিয়ে অপটিমাম মাইক্রো পেলেট দেওয়া যেতে পারে, সেটা হলো গিয়ে অনেক ভালো হয়। সবুজ কালার প্যাকেট। আচ্ছা। এটাও কি লাইভ ব্রিড করে না? হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, মাছটা এটাও live breed ডাইরেক্ট করে? বেবি দেয়। ডাইরেক্ট বেবি করে? আমি তো এখান থেকে প্রায় প্রত্যেক সপ্তাহে ধরেন 200-300 করে বেবি উঠে, প্রত্যেক সপ্তাহে? প্রত্যেক সপ্তাহে 200-300 বেবি, আলহামদুলিল্লাহ। এটা অনেক ভালো জিনিসটা, মানে এভারেজ আর কি। এভারেজে আসে। তাও তো অনেক হিসাবে। এখানে আপনার এই পুরা ওই ওই জায়গাটার মধ্যে কয় পেয়ার ব্রিডিং পেয়ার আছে? এখানে প্রায় 30 পিসের মতন আছে। 30 পিস ব্রিডিং পেয়ার আছে। হুম, এটার মধ্যে সামনে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ আপনার কত পিস বেবি আসতেছে? 200-300 200-300 বেবি আসতেছে। আপ ডাউন করে। আপ ডাউন, ওটা তো স্বাভাবিক, আপ ডাউন করবেই। ঠিক আছে। এখানে এবার মনে করেন অনেক বেবি হয়েছে মাশাআল্লাহ। যেগুলো এখনো ওইটার ধরি মধ্যে নাই। এখন বেবি আছে হ্যাঁ, হ্যাঁ, অলরেডি। এখনো বেবিগুলো উঠানো তো হয়নি। দেখানো যাচ্ছে না। বেবি দেখতে হলো গিয়ে ছোট তো আপনার, তারপরও চেষ্টা করি। এই যে এই যে বেবি হুম, নিচে আরো আছে। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, এই যে বেবি দেখা যাচ্ছে। এই যে এদের বেবি, এগুলার বেবি। তার বেবিদের আর ডিস্টার্ব করা দরকার নাই, যেহেতু বাচ্চা ওরা। আমরা নেক্সট আরেকটা মাছ দেখি ও এটা হলো গিয়ে সবার আপনার সুবিধার্থের জন্য। আনাচে এই ড্যান্সার 10 টাকা করে স্টিম, আর জঙ্গল ফেলে পেঁচানো এটা হলো গিয়া 20 টাকা করে স্টিম। গাপ ওটা হলো গিয়া স্টার গ্রাস হলো গিয়া 10 টাকা স্টিম। ডিফরমিস আপাতত দেওয়ার মতন নাই। বাকো ক্যারোলিনা 15 টাকা স্টিম।
আর ড্যান্সা হলো গিয়ে ওইটা 15 টাকা স্টিক। এমনি নর্মাল ড্যান্সা আছে যেসব হলো গিয়ে চিকন পাতা হয়, ওইসবের দাম আরও কম, বাট এটা হলো গিয়ে মোটা পাতার তো, সো এটার দাম বেশি। আচ্ছা ভাই, এখানে মাছ দেখতে পাচ্ছি, এই মাছটার নাম কি? এটা হলো গিয়ে সোরটেল। সোরটেল ফিশ। হ্যাঁ হ্যাঁ, সোরটেল। এসব হলো গিয়ে সব ঘরের প্যারেন্টস, সব ঘরের বাচ্চা আর কি বড় করাইছি। আমরা একটু গ্লাসে নিয়ে দেখি তাহলে। এসব হলো গিয়ে সোরটেল। এই মাছগুলোর দাম কেমন ভাই? এগুলো হলো গিয়ে আপনার 80 টাকা 60 টাকা এরকম প্রাইস। 80 টাকা পেয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যেটা নিউ এডালটা, এই বড়টা না, বড়টার দাম বেশি। বড়টার দাম কেমন? বড়টা আপনার 200 টাকা 300 টাকা। যদি আপনার কাছ থেকে ব্রিডিং পেয়ার কিনতে চায়, যে আমি ব্রিডিং পেয়ার তো আসলে কেউ সেল করে না। ব্রিডিং পেয়ারগুলোর দাম কেমন হয়? ব্রিডিং পেয়ার একটু দাম বেশি হয়, যেমন এটা হলো গিয়ে আপনার 200-300 এরকম পড়ে যাবে ব্রিডিং পেয়ারটা। ব্রিডিং পেয়ারটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকজ ব্রিডিং পেয়ার বেচা তো আমার লস। জি জি, বুঝেন না ভাই? এগুলো একবারে কতগুলো বেবি? এইগুলো কি ডাইরেক্ট? ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট বেবি দেয়, গাপ্পির মতনই ডাইরেক্ট বেবি দেয়। আচ্ছা, এগুলো ধরেন 100-100-র উপরেও বেবি দেয়। সাধারণত যদি যেটা ছোট থাকে, নিউ অ্যাডাল থাকলে হলো গিয়ে 60টা 20টা 60টা এরকম বেবি দেয়, 20টা 40টা 60টা এরকম বেবি দেয়। বাট এরকম সাইজে এসে পড়লে তখন হলো গিয়ে আপনার 100 আপ বেবি দিতে থাকে, এরকম বেবি দেয়। হ্যাঁ, প্রতি মাসে তাও আবার দেয় বেবি। তা তো ভালোই, প্রোডাকশন অনেক ভালো। আমরা নেক্সট আরেকটা ভিডিও আরো কিছু দেখি মাছ। ভাই, চিংড়ি মাছ। হ্যাঁ, এটা হলো গিয়া ফায়ার রেড শিম। ফায়ার রেড শিম? হ্যাঁ, এটার ভিতর অনেকগুলো কালার হয়, কালার ফেডারেশনের উপরে আপনার দাম নির্ভর করে। যেমন এটার ব্লু হয়, হলুদ হয়, চকলেট হয়, তারপর রিলি হয়। রিলি শিমটা আরও সুন্দর বেশি। তো এমনি সাধারণত এটার দাম হলো গিয়ে আপনার এখন, আগে ছিল 150 টাকা 100 টাকা ছিল, এখন একটু দাম কমছে। তাও 100 টাকা করে সেল হয় সাধারণত, আর পাইকারি নিলে আপনার 70 টাকা, একটু দাম কমে আর কি। 70 টাকার মতন পড়ে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, পাইকারি নিলে ভাই কত পিস আপনার কাছে নিতে হবে একবারে? পাইকারি নিলে তো কমপক্ষে 200-300 পিস নিতেই হবে। 200-300 পিস নিতে হবে পাইকারি নিলে? আচ্ছা, তাই সেই ক্ষেত্রে আপনার পাইকারি দাম রাখবেন। ভাই, এটার খাবারটাও কি সেম অন্যরকম মাছের মতন নাকি? হ্যাঁ, অন্যরকম মাছের মতনই, কিন্তু ওরা হলো গিয়ে অ্যালগিটা বেশি পছন্দ করে। অ্যালগিটা মানে শ্যাওলাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে গাছে যে শ্যাওলাটা হয়, ওদের ইসে হলো গিয়ে আপনি শ্যাওলাটা দিলে সব থেকে বেশি বেটার হয়। ওরা শ্যাওলা খুব পছন্দ করে, শ্যাওলা খুব পছন্দ করে খায়। আর এমনি হলো গিয়ে শাক পাতা এসব খায়, খাওয়ালে শাক পাতাও খায়? শাক পাতাও খায়, হ্যাঁ। আর শ্যাওলা ওরা যেই অ্যাকোয়ারিয়ামটার মধ্যে আছে, ওটার মধ্যে গাছ লাগাই দিলে ওই শ্যাওলাগুলোই হ্যাঁ খেয়ে হ্যাঁ নেয়? হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়ে বাঁচে? ওটা খেয়ে বাঁচে। এমনি যদি আপনি না খাবার দেন তাও কোনো সমস্যা নেই, বাট গ্রোথ একটু কম হবে, এই আর কিছু না। ওই শ্যাওলা খেয়ে বেঁচে থাকবে? শ্যাওলা খেয়ে বেঁচে থাকবে। আচ্ছা ভাই, এখানে আমরা মনে হয় অ্যাঞ্জেল মাছ এটাকে বলে না? অ্যাঞ্জেলের পোনা। অ্যাঞ্জেলের পোনা? হ্যাঁ, মানে এগুলো বাচ্চা সব বেবি। সব বেবি? আচ্ছা, এগুলার কি একটা কালারেরই বেবি আছে নাকি? এখানে মার্বেলের বেবি আছে আর হোয়াইটের বেবি আছে। আচ্ছা, মিউটেশন আছে এগুলো? মার্বেল আর হোয়াইট মিক্সড করা, বাট হোয়াইটটা একটু কম আছে, মার্বেলটা বেশি মনে হয়। আচ্ছা, এটার প্রাইস কেমন সেল করতেছেন ভাই? এটা হলো গিয়ে পার পিস 15 টাকা। পার পিস 15 টাকা? বাচ্চা? বাচ্চা এখন খাওয়ার শিখে গেছে অলরেডি, ওরা নিজে নিজে খাচ্ছে? নিজেই খাচ্ছে। আচ্ছা আচ্ছা। আর এটার মানে অ্যাডাল্ট মানে পেয়ার আপনার কাছে নাই? ব্রিডিং পেয়ারটা সেল হয়ে গেছে, আমি কিছুদিন আগে পোস্ট দিছিলাম। আচ্ছা, একজন এসে সব নিয়ে গেছে, অ্যাডাল্ট পেয়ার সেল হয়ে গেছে। তাহলে আপনি সেল করলে এখন বেবি সেল করতে পারবেন জাস্ট? এগুলোকে যদি আপনি আবার কয়েক মাস পরে নেন, তাহলে আবার এইগুলোর বিগ সাইজটা পাবেন। এগুলো মনে করেন এগুলো তো 4 মাসে, তাহলে না না, এটা আবার 9 মাস লাগে এখন করতে। অ্যাডাল্ট হতে এটা 9 মাস লাগে নরমালি? আচ্ছা আচ্ছা। নিচে কি আছে? নিচেও ওগুলো দিয়ে আনবে এই বেবি, সেম এগুলোই? একসাথে অনেক বেবি উঠাইছিলাম তো। এগুলো কি কয়টা প্যারেন্টস থেকে হয়েছে বেবি? এক প্যারেন্টসের বেবি। এগুলো এক প্যারেন্টসের বেবি? এখানে অর্ধেক আরও আছে। আরও আছে? আর ছিল আর কি, সেল করে দিচ্ছি। অর্ধেকের মতন আছে, আর এক প্যারেন্টস থেকে আপনার এতগুলো বেবি আসছে? আরে আলহামদুলিল্লাহ, এটা তো অনেক হিসাবে।
প্রাইসটা কি বলছিলেন ভাই? 15 টাকা পিস। 15 টাকা পিস। ঠিক আছে, আপনারা যারা যারা বেবি কিনতে আগ্রহী তারা তারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে। তাহলে 15 টাকা পিস বেবি, দাম অনেক কম। এখানে বেটা ফিশের বেবি আছে, দেখেন এই যে দেখা যাচ্ছে বেবি, এই যে বেবি এটা হলো যে বেটা ফ্রাই। দেখি দেখা যাচ্ছে, এই পাশেও আছে, একবারে ছোট ছোট। এই যে বাচ্চা, এটা বেটা ফিশের বেবি না? কিছুদিনের বেবি তো, কয়েকদিন হয়েছে মাত্র, কয়েকদিন এজ মাত্র, এর জন্য এত ছোট। পাশে নাই, এখানে কিন্তু অসংখ্য বেবি আছে বাট দেখা যাচ্ছে না, দুই একটা চোখে পড়তেছে। এই যে একটা বেবি, এই যে ঘুরতেছে একটা বেবি, এই যে পাশে একটা আছে, ওই যে বসে আছে, বেশ কয়েকটা আছে এখানে।
এতক্ষণ সেলিম ভাইয়ের প্রত্যেকটা ট্যাঙ্কের মাছ দেখলাম, আপনারা সবাই দেখলেন। সালিম ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই আমি লিঙ্কটা, ওনার আইডি লিঙ্ক, ওনার ফোন নাম্বার সব কিছুই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বারে অথবা ফেসবুকে, যেভাবে আপনারা যোগাযোগ করতে চান। ওনার কাছ থেকে মাছ কেনার জন্য বা কোনো টিপসের জন্য অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন। উনি অবশ্যই আপনাদের হেল্প করবে ইনশাল্লাহ। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই পাশে থাকবেন। আমাদেরকে যদি ভিডিওটা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।